ইংরেজিতে কথা বলতে গেলে অনেক সময় মডাল অক্সিলারি বিষয়ে জানতে হয়, কিন্তু এই মডাল অক্সিলারি ভার্বের মধ্যে কখন ক্যান হবে কখন কুড হবে এটা অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। সো আজকের ভিডিওটা তাদের জন্যই। নাম্বার 1, ক্যান। চলুন ফার্স্টে শেখা যাক ক্যানের ব্যবহার। ক্যান আমরা কখন বলবো? সাধারণত ক্যান ব্যবহার করতে গেলে তিনটি কনসেপ্ট ফলো করা হয়ে থাকে। নাম্বার 1, অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা। আমি একটা এক্সাম্পল দেই, যেমন হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। এখানে তার সাঁতার কাটা কিন্তু একটা সক্ষমতা রয়েছে, তাহলে এই সক্ষমতার ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। কোনো একটা অ্যাবিলিটি থাকবে, সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। নাম্বার 2, পারমিশন অর্থাৎ অনুমতি। অনুমতি নিতে গেলেও আমরা কিন্তু ক্যান ইউজ করব। ফর এন এক্সাম্পল, ক্যান আই কাম উইথ ইউ। তারপর নাম্বার 3, অফার্স অর্থাৎ আমি যদি কাউকে কোনো কিছু অফার করি সেক্ষেত্রে আমি ক্যান ব্যবহার করতে পারি, যেমন ক্যান আই হেল্প ইউ। তো এই তিনটা কনসেপ্ট ফলো করতে হবে। নাম্বার 1 অ্যাবিলিটি, নাম্বার 2 পারমিশন, নাম্বার 3 অফার। এই তিনটা জিনিস যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যান বলবো। এরপর চলুন শেখা যাক কুডের ব্যবহার। কোনো কিছু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কুড। যেমন দ্য স্টোরি কুড বি ট্রু। তারপর ধরেন কোনো কিছু রিকোয়েস্ট করতে গেলে আমরা কুড ব্যবহার করতে পারি, যেমন কুড ইউ টেল মি ইওর নেম প্লিজ। নাম্বার 3, পাস্ট অ্যাবিলিটি অর্থাৎ অতীত থেকে যে সক্ষমতা মানে তার মধ্যে একজন ব্যক্তির মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি জন কুড সুইম আফটার হি ওয়াজ 3 years old। এরপর চলুন শেখা যাক মেয়ের ব্যবহার। মেয়ে কখন ব্যবহার করতে হবে? কোনো কিছু হওয়ার পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বলবো আমরা মে। যেমন দ্য প্রেসিডেন্ট মে কাম টু আওয়ার অফিস। আবার কারো কাছে যদি আমরা পারমিশন নেই সেক্ষেত্রেও কিন্তু আমরা মে বলতে পারি, যেমন মে আই কাম ইন স্যার।